আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আজকে থাকছে ত্রিকোণমিতিক অনুপাত অনুশীলনী 9.1 দ্বিতীয় অংশ। আজকে আমরা যে গতদিন যে সূত্র আলোচনা করেছি সেই সূত্রের সাহায্যে আমরা আজকে অঙ্কগুলো করব। আমি বোর্ডে তুলে রেখেছি বই 6 থেকে 20 পর্যন্ত অঙ্ক। আমরা কয়েকটি অঙ্ক দেখি সূত্রের সাহায্যে। 6 নম্বর প্রশ্নটি 1/sec স্কয়ারে প্লাস 1/cosec স্কয়ারে ইজ ইকুয়াল টু 1। আমরা এই বামপক্ষ সমান 1 দেখাইতাম। চলো একটু করি, আমরা অঙ্কটি করি। সমাধান বামপক্ষ লেফট হ্যান্ড সাইড 1/sec স্কয়ারে প্লাস 1/cosec স্কয়ারে 1/cosec স্কয়ারে 1/sec থিটা আমরা সূত্র শিখেছিলাম। 1/sec থিটা সমান cos থিটা। 1/sec থিটা cos থিটার সূত্র শিখেছিলাম 1/sec থিটা, মানে 1/sec থিটা সমান cos থিটা। 1/sec থিটা সমান cos থিটা। 1/sec থিটা সমান cos থিটা স্কয়ার অর স্কয়ার প্লাস 1/cosec থিটা সমান sin থিটা। 1/cosec থিটা সমান sin থিটা স্কয়ার। এটা একটু সাজিয়ে লিখি, sin স্কয়ারে প্লাস cos স্কয়ারে। ত্রিকোণমিতিক বর্গের অনুপাতের সম্পর্কের প্রথম সূত্রটি ছিল sec সমান 1, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা is equal to 1। আমরা sin স্কয়ার থিটা আমরা লিখতে পারি, একটা সূত্র শিখেছিলাম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তার মানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 রাইট হ্যান্ড সাইড। পাশে একটি অঙ্ক রাখা, পাশের অঙ্কটি তোমরা আশা করি পারবে, তারপরে আমি করে দিচ্ছি। Side 1/cos square a minus 1/cos square a। বামপক্ষ উঠালাম 1/cos theta sec theta এর সূত্র 1/cos theta সমান sec theta। 1/cos theta সমান sec theta। আমরা গতদিন সূত্র শিখেছিলাম। আসলে তোমরা গতদিন যে ক্লাসটা করেছি তোমরা প্রত্যেকে লিখে লিখে, আমার ক্লাসের সাথে সাথে দেখে ভিডিও দেখে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, না তা না হলে তোমরা ক্লাসগুলো পুরোপুরি আয়ত্ত করতে পারবে না। মাইনাস 1/cot থিটা tan থিটা সূত্র 1/cot থিটা tan থিটা সূত্র tan স্কয়ারে। আমরা ত্রিকোণমিতিক বর্গের অনুপাতের দ্বিতীয় সূত্র ছিল সেটা সমান 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। সূত্রটি ছিল কি, যেহেতু sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1 রাইট হ্যান্ড সাইড। এখন আমরা 7 এর 6 গো নাম্বার করি। 6 এর গো নাম্বার করে তোমরা পারবে। এখন 7 এর আমি কো আর গো করে দিচ্ছি। ক নাম্বার তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। 7 এর ক নাম্বার ডাক তুলে রেখেছি, প্রশ্ন তুলে রেখেছি। দেখো লেফট হ্যান্ড সাইড sin a divided by cosec a plus cos a by sec a। একটু খেয়াল করো, আমরা হরগুলোর প্রথমে চিন্তা করো। হরগুলো যে হরগুলোকে ব্যঙ্গে সূত্রের মাধ্যমে আমরা কি লবের সাথে অনুপাত চেঞ্জ করা যায় কিনা। দেখো আমরা যদি
কোসেক থিটার সূত্র করি তাহলে দাঁড়াবে 1/sin থিটা। কোসেক থিটার সূত্র বাংলে দাঁড়াবে 1/sin থিটা, উপরে অনুপাতের সমান হয়ে গেছে। তার মানে আমরা লিখতে পারি কোসেক থিটার সূত্র 1/sin থিটা। sin কোসেক থিটা, কোসেক থিটা সমান 1/sin থিটা প্লাস, কেন এইভাবে বাংলা? আমরা sin থিটারে বাংলা কি দাঁড়াবে 1/cosec থিটা, সেভাবেও তো সমান আসবে, রেজাল্ট একই আসবে। আমরা হর বাংলার প্রথমে হর নিয়ে চিন্তা করব যে হরকে ভেঙে লবের সমান অনুপাত কি, সেই অনুপাত কি বের করা যায়। আমরা দেখলাম যে হরকে cosec থিটাকে ভাঙলে 1/sin থিটা, যা লবের অনুপাতের একই রকম অনুপাত। আমরা সেই sec থিটারে ভাঙলে 1/cosec থিটা, 1/cosec cos থিটা, 1/cos থিটা। sec থিটা সমান 1/cos থিটা, উপরে থাকলো cos থিটা। এখন এটা হচ্ছে 1/sin, এত ভাগে এত, তার মানে এইটা মূল ঠানটা ভাগ, এরকম আমরা দেখলে বুঝবো যে এটা ভাগ আকারে আছে, অত ভাগের অত, তার মানে এইটা ভাগ চিহ্ন। এই ভাগ চিহ্নের পরিবর্তে আমরা কি বলতে দিতে পারি, গুণ চিহ্ন দ্বারা এই মানটাকে উল্টে দিতে পারি। লিখি sin থিটা অত ভাগের অত, গুণ চিহ্ন দিয়ে এই রাশিটা উল্টে দিতে পারি, sin এ বাই 1 প্লাস সেই কোসে লিখে এটা কিন্তু ভাগের পরিবর্তে গুণ চিহ্ন দিয়ে এই অনুপাতটাকে উল্টে দিতে পারি। কোসে ইনটু কোসে যাবে উপরে, 1 আসবে নিচে, কোসে দিলাম এই ভাগ চিহ্ন মানে গুণ, এটা উল্টাইলে কোসে উপরে 1 নিচে চলে আসবে। sin আর sin গুণ করলে sin স্কয়ার এ প্লাস cos কোসে গুণ করলে cos স্কয়ার এ, sin গুণ করলে sin স্কয়ার এ, নিচে 1 দেওয়ার প্রয়োজন নেই, প্লাস চিহ্ন আসে প্লাস চিহ্ন, cos গুণ করলে cos স্কয়ার এ, নিচে 1 দেওয়ার প্রয়োজন নেই। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, যেহেতু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। আসলে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি অঙ্কেতে আমাদের গত ক্লাসের প্রিভিয়াস ক্লাসের ফর্মুলাগুলো আমাদের লাগতেছে, সূত্রগুলো ব্যবহার হচ্ছে। আমরা যদি ফর্মুলা সম্পর্কে আমাদের ধারণা না থাকে, ফর্মুলাগুলো যদি আমরা আয়ত্তে না করতে পারি, এই অঙ্কগুলো আমরা সলভ করতে পারবো না। পরের অঙ্কটি দেখা যাক। লেফট হ্যান্ড সাইড 1 প্লাস sin স্কয়ার এ প্লাস cosec স্কয়ার। এখন আমরা 1 sin স্কয়ার এ sin স্কয়ার থিটার এই sin স্কয়ার থিটার সূত্র বাংলাইলে আমরা পারবো, অথবা আমরা cosec স্কয়ার থিটার সূত্র বাংলাইলে পারবো। আমরা cosec স্কয়ার এর সূত্র বাংলাইলে দাঁড়াবে 1/sin স্কয়ার, cosec থিটার সূত্র 1/sin স্কয়ার, মূল অনুপাত যে কোনো একটা বাংলা সব চলবে। আমরা cosec থিটা বাংলো sin স্কয়ার এ প্লাস 1/1 প্লাস cosec স্কয়ার থিটার সূত্র কিটা 1/sin স্কয়ার থিটা, 1/sin স্কয়ার থিটা, যেভাবে আছে সেভাবে তা এখানে ভগ্নাংশ আছে যোগবিয়োগ, ভগ্নাংশের যোগবিয়োগ আমরা লসাগু নিয়ে করি সাধারণত। এটা নিচে মনে হলো 1 আছে, এখানে নিচে মনে হলো 1 আছে, yes 1 আর sin স্কয়ার এর লসাগু sin স্কয়ার a। হর দ্বারা লসাগুকে ভাগ করতে হয়, 1 দ্বারা sin স্কয়ার ভাগ করলে ভাগফল হবে sin স্কয়ার a, ফল দ্বারা লবকে গুণ করতে হয়, sin স্কয়ার দ্বারা 1 কে গুণ করলে sin স্কয়ার a। হর দ্বারা লসাগুকে ভাগ, হর sin স্কয়ার a, sin স্কয়ার দ্বারা sin স্কয়ার ভাগ করলে 1, সমান সংখ্যা দ্বারা সমান সংখ্যা ভাগ করলে 1 হয়,
সাইন স্কয়ারের দ্বারা সাইন স্কয়ার ভাগ করলে 1, ফল দ্বারা স্কয়ার গুণ 1, 1 প্লাস সাইন স্কয়ার a প্লাস আগের মতো আমরা অত ভাগের অত এইটি চিহ্নটা ভাগ, তাহলে 1 লিখে ভাগের পরিবর্তে গুণ চিহ্ন দিলে এর অনুপাতটি উল্টে দিব আমরা, ভগ্নাংশটি উল্টে যাবে। 1 ইনটু ভগ্নাংশটি উল্টে যাবে, সাইন স্কয়ারের উপরে নিচে চলে আসবে সাইন স্কয়ার a প্লাস 1, 1/1 প্লাস সাইন স্কয়ার a প্লাস 1 দ্বারা গুণ করলে যাই যেভাবে আছে সেভাবেই থাকবে, সাজিয়ে 1 সামনে নিয়ে আসলাম। দেখো এখন আমরা কোনো সূত্র ইউজ করব না, কারণ অনুপাতগুলো সমান, সূত্র ইউজ করব না। অনুপাতগুলো যদি সমান থাকে তাহলে আমরা ভগ্নাংশ নিয়ম অনুসারে, ভগ্নাংশ যেহেতু আছে মধ্যখানে যোগ চিহ্ন আছে, ভগ্নাংশ যোগ অবস্থায় থাকলে আমরা কি নিই, লসাগুর মাধ্যমে করে নিই। ভগ্নাংশ যোগ লসাগু নির্ণয় করতে হয়। 1 প্লাস সাইন স্কয়ার 1 প্লাস সাইন স্কয়ার লসাগু হচ্ছে 1 প্লাস সাইন স্কয়ার a, 1 প্লাস সাইন স্কয়ার দ্বারা 1 প্লাস সাইন স্কয়ার ভাগ করলে 1 হবে, সমান সংখ্যা দ্বারা ভাগ করলে সমান সংখ্যা ভাগ করলে 1 হয়। 1 প্লাস সাইন স্কয়ার এ দ্বারা 1 প্লাস সাইন স্কয়ার এ কে ভাগ করলে 1 হবে, 1 ফল দ্বারা লবকে গুণ, 1 দ্বারা 1 কে গুণ করলে 1 হবে, প্লাস হর দ্বারা লসাগুকে ভাগ, 1 প্লাস সাইন স্কয়ার এ দ্বারা 1 প্লাস সাইন স্কয়ার এ কে ভাগ করলে 1 হবে, 1 দ্বারা সাইন স্কয়ার এ গুণ করলে সাইন স্কয়ার এ কে সাইন স্কয়ার এ, সমান সংখ্যা দ্বারা সমান সংখ্যা ভাগ করলে 1 হবে, কাটাকাটি করলে 1 হবে। রাইট হ্যান্ড সাইড। আমরা 10 নম্বর অঙ্কটি দেখি একটু। লেফট হ্যান্ড সাইড 10a ইনটু রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার। দেখুন আমরা প্রথমে রুটের ভিতরের কাজটা করে নিই, 10 এ যেভাবে আছে তা 1 মাইনাস সাইন স্কয়ার থিটার সূত্র গতদিন আমরা শিখেছিলাম। 1 মাইনাস সাইন স্কয়ারে cos স্কয়ারে 10a রুট আর স্কয়ারে বাদ গেলে কি রুট স্কয়ার বাদ যায়, রুট স্কয়ার বাদ গেলে কি থাকবে cos a। দেখো আমরা tan থিটার সূত্র দুইটা শিখছি, একটা হচ্ছে 1/cot a, 1/cot থিটা। tan থিটার সূত্র শিখছি 1/cot থিটা, আর একটা সূত্র শিখছি sin থিটা বাই cos থিটা। খেয়াল করি আমরা tan থিটার সূত্র যদি sin থিটা বাই cos থিটা লিখি, cos থিটা কাটা যাবে, তার মানে আমরা tan থিটার সূত্র কি লিখবো, sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা ইনটু cos থিটা। তো cos থিটা বাদ গেলে কাটা গেলে cos থিটা কাটা গেলে থাকবে sin থিটা। রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড 12 নম্বর কোডে লক্ষ্য করি, লেফট হ্যান্ড সাইড। cosec a minus 1 plus cosec a by cosec a plus 1। দেখো আমরা দেখতে পাচ্ছি যে অনুপাতগুলো সমান, কোসেক অনুপাত সমান, কোসেক অনুপাত সমান। অনুপাত সমান থাকলে আমরা সূত্র ইউজ করব না, অনুপাত সমান থাকলে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগের সিস্টেমে সরাসরি লসাগু নির্ণয়ের মাধ্যমে আমরা অঙ্কটি করে ফেলব। দেখি কেন আমরা সূত্র ইউজ করলাম না, বলে অনুপাত সমান আছে, অনুপাত সবগুলো একই ধরনের, একই জাত। এখন এখানে আছে কোসেক থিটা, কোসেক a minus 1, এখানে আছে কোসেক a plus 1, লসাগু হবে উভয়টি, কোসেক a plus 1
cosec a plus 1 into cosec a minus 1, cosec plus 1 into cosec minus 1। খেয়াল করি আমরা লসাগু সিস্টেম হর দ্বারা লসাগুকে ভাগ করতে হয়, ফল দ্বারা লবকে গুণ করতে হয়। cosec minus 1 দ্বারা লসাগুকে ভাগ করলে cosec minus 1 আর cosec minus 1 কাটা যাবে, থাকবে cosec plus 1, cosec plus 1, cosec plus 1 ভাগফল। হর দ্বারা লসাগুকে ভাগ করলে ভাগফল হবে cosec plus 1, ফল দ্বারা লবকে গুণ করতে হয়, cosec দ্বারা cosec plus 1 গুণ cosec a plus 1 প্লাস চিহ্ন। cosec plus 1 দ্বারা লসাগুকে ভাগ করলে cosec plus 1 আর cosec plus 1 বাদ যাবে, কাটা যাবে, ভাগফল থাকবে cosec minus 1, cosec minus 1 কে cosec দ্বারা গুণ cosec a into cosec a cosec minus 1। একটু লক্ষ্য করি আমরা নিচে দেখি a cosec a কে আমরা a ধরলে cosec 1 কে b ধরলে a একটি সূত্র দ্বারা বীজগণিতে a plus b into a minus b, সূত্রটি আমরা সবাই পারি স্কয়ার মাইনাস বি স্কয়ার। সূত্র হচ্ছে স্কয়ার a মানে cosec a plus b, a বলবো লিখবো cosec b বলবো লিখবো 1, a plus b into a minus b স্কয়ার মাইনাস বি স্কয়ার, 1 অফ স্কয়ার দেওয়ার প্রয়োজন নেই। উপরে গুণ করলে কি দাঁড়ায় cosec a আর cosec গুণ করলে cosec স্কয়ার a প্লাস cosec দ্বারা 1 কে গুণ করলে cosec a কে cosec a প্লাস cosec দ্বারা cosec এর গুণ করলে cosec স্কয়ার a প্লাস a মাইনাস cosec দ্বারা 1 কে গুণ করলে cosec a। আমরা সূত্র শিখেছিলাম cosec স্কয়ার থিটা মাইনাস 1 সমান cot স্কয়ার থিটা, cot স্কয়ার থিটা প্লাস cosec আর মাইনাস cosec খাটিয়ে দেওয়ার প্রয়োজন নেই, কাটাকাটি দেখানোর প্রয়োজন নেই, যেহেতু যোগ বিয়োগ আমরা মনে মনে বাদ দিয়ে দিলাম, প্লাস cosec আর মাইনাস cosec বাদ থাকলো প্লাস cosec স্কয়ারে প্লাস cosec স্কয়ারে, ওখানে প্লাস একটা চিহ্ন হলে যোগ হয়, cosec স্কয়ারে 2 cosec স্কয়ারে, একটা cosec স্কয়ারে দুইটা cosec স্কয়ারে 2 cosec স্কয়ার a। তাহলে আমরা লিখতে পারি 2 into cosec স্কয়ার থিটা সূত্র 1 by sin স্কয়ারে 1 by sin স্কয়ারে cot স্কয়ার থিটা সূত্র 1 by tan স্কয়ারে আর cos স্কয়ার বাই sin স্কয়ারে। এখন দেখো আমরা উপরের সাথে মিলাতে হলে cot স্কয়ার থিটা সূত্র ইউজ করতে হচ্ছে cos স্কয়ার বাই sin স্কয়ারে, cos স্কয়ার বাই sin স্কয়ারে, cot স্কয়ার থিটা সূত্র cos স্কয়ার বাই cos থিটা সূত্র cos থিটা বাই sin থিটা, তাহলে cos স্কয়ার সমান cos স্কয়ার বাই sin স্কয়ারে। আমরা সামনে রাখি উপরের সংখ্যা দেখো, তার মানে অথ ভাগের অথ, মানে এই চিহ্নটা ভাগ, এই চিহ্নটা কি ভাগ, এই ভগ্নাংশটা লিখে ভাগ চিহ্ন দিলে এই ভগ্নাংশটাকে উল্টে দিব, লিখি 1 by sin স্কয়ারে ভাগ চিহ্ন মানে গুণ চিহ্ন দিলাম, এই ভগ্নাংশটাকে উল্টে দিব sin স্কয়ার a divided by cos স্কয়ার a, sin স্কয়ারে কাটা, sin স্কয়ারে কাটা গেলে কি সমান 2 into থাকবে 1 by cos স্কয়ার 1 by
cos স্কয়ারে, দেখো আমরা প্রমাণ করার কথা 2 sec স্কয়ারে, আমরা 2 সামনে রাখলাম। 1 বাই cos স্কয়ারের সূত্র কি? 1 বাই cos থিটা মানে sec থিটা, রাইট হ্যান্ড সাইড। 17 নম্বর অঙ্ক আমরা দেখি, লেফট হ্যান্ড সাইড tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার। tan থিটার সূত্র আমরা শিখছি 1 বাই cot থিটা, আরটা শিখছি sin থিটা বাই cos থিটা। আমরা কোন সূত্রটি ভাঙবো? tan থিটা সমান 1 বাই cot থিটা লিখবো না tan থিটা সমান sin থিটা বাই cos থিটা লিখবো? দেখি পাশের অনুপাতটি ভাঙলে কি বাদ দাঁড়ায়? sec থিটা সমান 1 বাই cos থিটা, তার মানে tan থিটা সমান যদি আমরা sin থিটা বাই cos থিটা লিখি, sec থিটাকে যখন ভাঙাবো তখন অনুপাতটির মিল থাকবে। আমরা tan থিটা সমান কি লিখবো? sin থিটা বাই cos থিটা প্লাস sec থিটা সমান 1 বাই cos থিটা, 1 বাই cos থিটা। আসলে প্রথম ত্রিকোণমিতিক প্রথম অংশে প্রথম ক্লাসে আমি যে সূত্রগুলো শিখিয়েছি, সেই সূত্রগুলো যদি তোমরা হাতে কলমে না শিখো, তাহলে পরবর্তী এই অঙ্কগুলো তোমরা যতই চেষ্টা করো না বুঝবে না। কারণ এই অঙ্কগুলো সূত্রের সাহায্য করতে হবে। সূত্র যদি তোমাদের পুরোপুরি না আয়ত্তে না আসে, তাহলে এই অঙ্কগুলো করা যাবে না। এখন অনুপাত যেহেতু সিম আছে, আমরা লসাগু নিব। ভগ্নাংশের যোগ বিয়োগ লসাগু নিয়ে করতে হবে। হর দ্বারা লসাগু ভাগ করলে cos থিটাকে cos থিটা দ্বারা ভাগ করলে 1 হবে, 1 দ্বারা sin থিটাকে গুণ করলে sin থিটা প্লাস cos থিটা দ্বারা cos থিটাকে ভাগ করলে 1, 1 দ্বারা 1 কে গুণ করলে 1। সাজিয়ে লিখি 1 আগে লিখি 1 প্লাস sin থিটা, আর উভয়টার স্কয়ার লিখে আলাদা করে স্কয়ার উপরে নিচে আলাদা করে দিয়ে দিলাম, যেহেতু হোল স্কয়ার টোটালটার উপরে আছে, উপরে একবার লবে একবার পরে একবার আলাদা করে লিখলাম। 1 প্লাস sin থিটা হোল স্কয়ার কে লেখা যায় 1 প্লাস sin থিটা দুইবার, 1 প্লাস sin থিটা ইনটু 1 প্লাস sin থিটা। cos স্কয়ার থিটার সূত্র শিখেছিলাম 1 মাইনাস sin স্কয়ার থিটা, 1 মাইনাস sin স্কয়ার থিটা। আমরা 1 এর উপরে যদি স্কয়ার ধরে নেই, 1 স্কয়ার মানে 1, আমরা বীজগণিতে এটা রাশি সূত্র শিখেছিলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার। 1 কে যদি আমরা a ধরি, sin থিটাকে যদি b ধরি, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হবে a প্লাস b ইনটু a মাইনাস b। স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b। উপরে যেভাবে আছে 1 প্লাস sin থিটা, 1 প্লাস sin থিটা ইনটু 1 প্লাস sin থিটা, 1 প্লাস sin থিটা 1 প্লাস sin থিটা কাটা গেলে থাকে 1 প্লাস sin থিটা বাই 1 প্লাস sin থিটা বাই 1 মাইনাস sin থিটা, রাইট হ্যান্ড সাইড। প্রশ্ন নম্বর আমরা লক্ষ্য করি 1 মাইনাস sin a divided by 1 plus sin a। প্রমাণ করতে হবে যে এই পক্ষ সমান বাম পক্ষ সমান ডান পক্ষ। দেখি আমরা রুটের অঙ্ক আসলে হরে যা থাকবে তার বিপরীত মান দ্বারা গুণ করব। হরে আছে 1√1 প্লাস sin a, আমরা লব হরকে 1 প্লাস sin a এর বিপরীত 1 মাইনাস sin a, লব হরকে √1 মাইনাস sin a দ্বারা গুণ করব। যেমন 1 প্লাস sin a আছে, 1 মাইনাস sin a দ্বারা গুণ করব। 1 মাইনাস sin a 1 প্লাস sin a, লক্ষ্য করি হরে আছে 1 প্লাস sin a, আমরা গুণ করব বিপরীত দ্বারা 1 মাইনাস sin a, 1 মাইনাস sin a, 1 মাইনাস sin a, 1 মাইনাস sin a 1 মাইনাস sin a গুণ করলে 1 মাইনাস sin a হোল স্কয়ার,
1 মাইনাস সাইন এ হোল স্কয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি 1 কে ধরলে সাইন এ কে বি ধরলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এ স্কয়ার 1 অফ স্কয়ার ধরার প্রয়োজন নেই এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। খেয়াল করি এই রূপ উপরে আছে নিচেও আছে, যদি আমরা আলাদা করে লিখি 1 মাইনাস সাইন এ হোল স্কয়ার নিচেও লিখি 1 মাইনাস সাইন এ হোল স্কয়ার, মানে লবে আছে হরে আছে, হরের উপরে আছে, রুট স্কয়ারে বাদ গেলে কি থাকবে 1 মাইনাস সাইন এ। 1 মাইনাস সাইন স্কয়ার এর সূত্র হচ্ছে cos স্কয়ার থিটা, উপরে আছে 1 মাইনাস সাইন এ, রুটের স্কয়ারে বাদ গেলে কি থাকবে cos এ। তাহলে cos দ্বারা 1 কে ভাগ একবার, পরে cos দ্বারা sin এর ভাগ, আলাদা করে লিখি আমরা, লিখে ফেলি cos এর দ্বারা 1 কে ভাগ, ভাগের বন্টন বিধি অনুসারে cos দ্বারা একবার sin কে ভাগ, sin এ কে ভাগ 1 বাই cos থিটা সূত্র হচ্ছে sec থিটা, sec থিটা মাইনাস sin থিটা বাই cos থিটা সূত্র হচ্ছে tan থিটা, tan রাইট হ্যান্ড সাইড। বই 22 নম্বর অঙ্কটি তোমাদের বইয়ে যদি tan এর সমান 1/√3 হয় cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার বাই cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার এর মান নির্ণয় করো। এই অঙ্কটি তোমরা আমি যে প্রথমটি ক্লাসটি নিয়েছিলাম সেই ক্লাসে আমরা tan এর সমান 1/√3 এরকম অনুপাত থাকলে আমরা চিত্রের মাধ্যমে অন্য যে অনুপাত আমাদের প্রয়োজন সেই অনুপাতগুলো বের করে নিয়ে অঙ্কটি সমাধান করতে পারবে। কিন্তু আমরা এখন এটা সূত্রের সাহায্যে, অন্যভাবে সূত্রের সাহায্যে আমরা করার চেষ্টা করি। আমরা উভয়ভাবে রেজাল্ট একই আসবে। যদি তোমরা চিত্রের সাহায্যে করো গত ক্লাসের নিয়মে যে রেজাল্ট আসবে, আমরা সূত্রের সাহায্যে করলে একই রেজাল্ট আসবে। দেখি আমরা একটু সমাধান দেওয়া আছে। দেওয়া আছে tan এর সমান 1/√3, এটা সমান 1/√3। তাহলে আমাদের মান লাগবে cosec স্কয়ার, কার মান লাগবে cosec স্কয়ার। cosec স্কয়ারের সূত্র কি 1 প্লাস cot স্কয়ার, 1 প্লাস cot স্কয়ার। আমরা cot এর মান দরকার, তাহলে আমরা উল্টে দেই। tan থিটার সূত্র কি 1/cot থিটা, tan থিটার সূত্র কি 1/cot থিটা 1/√3, tan থিটার সূত্র 1/cot থিটা। উল্টিয়ে বিপরীত করে নেন নিয়মে আমরা উল্টাতে পারি, উভয় পক্ষে উল্টে দিলে cot এর সমান √3। আমরা বিপরীতকরণ করলাম, বিপরীতকরণ মানে উল্টে দেওয়া। cot এর উপরে যাবে 1 নিচে, 1 নিচে দেওয়ার প্রয়োজন নেই, √3 উপরে 1 নিচে, উভয় পক্ষকে বিপরীতকরণ করে লিখে দিই, বিপরীতকরণ করে যদি বলো আর গুণ করে তাও হবে, cot-এর আর গুণ করলে cot-এ আর 1 গুণ করলে cot-এ, √3 আর 1 গুণ করলে √3। আচ্ছা এখন দেখো আমাদের কিসের মান লাগবে cosec স্কয়ারে, কিসের মান লাগবে cosec স্কয়ারের সূত্র আমরা শিখছি 1 প্লাস cot স্কয়ার, 1 প্লাস cot স্কয়ার, 1 প্লাস cot স্কয়ার, 1 প্লাস। প্রতিটি অঙ্কে আমাদের সূত্র ইউজ করতে হচ্ছে, সুতরাং আমরা সূত্রগুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে। cot এর মান √3, cot এর মান √3 স্কয়ার আছে প্লাস 1 প্লাস রুট স্কয়ারে বাদ গেলে কি 3 4, আর কার লাগবে মান sec স্কয়ারে, sec স্কয়ার a, sec স্কয়ার সূত্র কি 1 প্লাস tan স্কয়ার, 1 প্লাস tan স্কয়ার a। sec স্কয়ার এর সূত্র শিখেছিলাম 1 প্লাস tan স্কয়ার, 1 প্লাস tan এর মান
1/√3 1/√3 উপরে স্কয়ার 1 প্লাস 1 স্কয়ার মানে 1 রুট স্কয়ারে বাদ গেলে কি থাকবে 3 ভগ্নাংশের যোগবিয়োগ আমরা লসাগু নিয়ে করতে হয় নিচে আসে 1 1 আর 3 লসাগু 3 হর দ্বারা লসাগুকে ভাগ করতে হয় 1 দ্বারা 3 কে ভাগ করলে 3 ফল দ্বারা 1 কে গুণ করলে 3 একে 3 হর 3 দ্বারা 3 কে ভাগ করলে 1 1 দ্বারা গুণ করলে 1 3 আর 4 4/3 আমরা প্রদত্ত রাশিতে কোসেক স্কয়ার এবং সেক স্কয়ার মান বসিয়ে দিলে ক্যালকুলেশন করলে চলে আসবে রেজাল্ট প্রদত্ত রাশি কোসেক স্কয়ার a minus sec square a divided by cosec square a plus sec square a প্রশ্নটি লিখলাম cosec square এর মান 4 minus sec square এর মান 4/3 cosec square এর মান 4 plus sec square এর মান 4/3 এখন আমরা জানি ভগ্নাংশ থাকলে যোগবিয়োগ থাকলে লসাগু নিতে হয় লসাগু নিয়ে ক্যালকুলেশন করতে হয় লসাগু এখানে মনে হয় 1 আছে নিচে তাহলে 1 আর 3 লসাগু হচ্ছে 3 হর দ্বারা লসাগু ভাগ করতে হয় 1 দ্বারা 3 কে ভাগ করলে 3 ফল দ্বারা লবকে গুণ করতে হয় 3 দ্বারা 4 কে গুণ করলে 3 4 12 3 দ্বারা 3 ভাগ করলে 1 1 দ্বারা 4 কে গুণ করলে 4 সেম ইজ দিছে 3 লসাগু হচ্ছে 3 1 আছে মনে মনে 1 দ্বারা 3 কে ভাগ করলে 3 ফল দ্বারা লবকে গুণ করলে 3 4 12 3 দ্বারা 3 কে ভাগ করলে 1 1 দ্বারা 4 কে গুণ করলে 4 3 12 থেকে 4 বিয়োগ করলে 8 12 থেকে 4 বিয়োগ করলে 8 3 অথ ভাগের অথ আবারও ভাগ চলে আসছে এই ভগ্নাংশটি লিখে আমরা গুণ চিহ্ন দিয়ে এই ভগ্নাংশটি লিখে ভাগের পরিবর্তে গুণ চিহ্ন এবং ভগ্নাংশটি উল্টে দিব কি লেখা যায় 3/8 ভাগ মানে গুণ উল্টে দিলাম 3 উপরে 8 আসবে সরি আপনি প্লাস এখন প্লাস 12 আর 6 16 12 আর 6 16 12 আর 6 16 8/3 ইনটু উপরে যাবে 16 উপরে 3 নিচে 16 এই 3 ভাগে 8 ইনটু উপরে 3 নিচে 16 কাটাকাটি করলে 3 কাটা যাবে 8 দ্বারা ভাগ করলে 8 একে 8 8 দুগুণে 16 হাফ 24 নম্বর অঙ্কটি আমরা দেখি বইয়ে কোটে সমান কোটে ইজ ইকুয়াল টু b বাই a হলে a sin a minus b cos a বাই a sin a plus b cos a এর মান নির্ণয় করো দেওয়া আছে কোটে সমান b বাই a কোটের সূত্র কি কোটের সূত্র 1/10 1/10 1/10 b by a দেখো কোটের সূত্র যদি 1/10 লিখি আমরা এই অনুপাতগুলোর সাথে মিলে না সুতরাং আমরা লিখব কোটে ইজ ইকুয়াল টু cos a by sin cot theta is equal to cos theta by sin theta is equal to b by a আমরা বিপরীতকরণ করে উল্টিয়ে দিই
উল্টে দিলে বিপরীতকরণ কি দাঁড়াবে সাইন থিটা বাই বিপরীতকরণ মানে উল্টানি ভগ্নাংশটা উল্টে দেওয়া সাইন থিটা উপরে cos থিটা আসবে নিচে উল্টে দিলাম a বাই b একটু আমরা লক্ষ্য করি বা প্রদত্ত রাশির সাথে দেখি আমরা সাইনের আগে a আছে এবং cos-এর আগে b আছে তার মানে সাইনে কে গুণ করতে হবে a দ্বারা সাইনে অনুপাতের আগে a আছে এবং cos-এ অনুপাতের আগে b আছে সাইনে আগে a আনতে হলে সাইনে কে গুণ করতে হবে a দ্বারা এবং cos-এ কে গুণ করতে হবে b দ্বারা অর্থাৎ a বাই b দ্বারা গুণ করতে হবে a বাই b a দ্বারা গুণ করলে a sin a b দ্বারা গুণ করলে b cos a তার মানে আমরা এই পক্ষকে বাম পক্ষকে a বাই b দ্বারা গুণ করলাম a বাই b আছে যেহেতু বাম পক্ষকে a বাই b দ্বারা গুণ করছি ডান পক্ষকে a বাই b দ্বারা গুণ করতে হবে ব্যালেন্স ঠিক করার জন্য উভয় পক্ষকে a বাই b দ্বারা গুণ করে উভয় পক্ষকে a বাই b দ্বারা গুণ করে a sin a divided by b cos a is equal to পুরোপুরি গুণ করলে a গুণ করলে a স্কয়ার b গুণ করলে b স্কয়ার এখন যদি আমরা যোজন বিয়োজন করি মানে আমরা কি করি যোজন বিয়োজন করি যোজন বিয়োজন করলে যোজন বিয়োজন হচ্ছে লবযোগ হর যোজন বিয়োজন হচ্ছে যোজন বিয়োজন মানে লবযোগ হর মানে যোজন লবযোগ হর মানে যোজন লব বিয়োগ হর মানে বিয়োজন যোজন লবের সাথে হর যোগ করাকে যোজন লব থেকে হর বিয়োগ মানে বিয়োজন লব উপরে একটা লব যোগ হর লব যোগ হর মানে যোজন লব বিয়োগ হর মানে বিয়োজন ওকে লব যোগ হর মানে যোজন লব যোগ হর মানে যোজন লব বিয়োগ হর মানে বিয়োজন এখন আমরা দেখতে পাচ্ছি প্রদত্ত রাশি এই হরটা উপরে আছে আর এটা লবটা নিচে আছে আমরা এটা একটু বিপরীতকরণ করে উল্টে দিলে প্রদত্ত রাশির মান সমান আকারে চলে আসবে সুতরাং আমরা যদি এটা উল্টে দিই a sin a বিপরীতকরণ করে দেই b cos a লবটা নিচে চলে আসবে a sin a plus b cos a বিপরীতকরণ করে স্কয়ার মাইনাস b স্কয়ার স্কয়ার প্লাস b স্কয়ার অর্থাৎ আমরা বিপরীতকরণ করলাম হর লবকে হর এবং হরকে লব উল্টে দিলাম ভগ্নাংশটি উভয় পক্ষকে উল্টে দিলাম এটা বিপরীতকরণ এটা হচ্ছে বিপরীতকরণ বা ব্যস্তকরণ বিপরীতকরণ করে ক্যান্সার আমরা বইয়ের উদাহরণ 11 নম্বর করে লক্ষ্য করি 10 প্লাস sin সমান a এবং 10 মাইনাস sin সমান b হলে প্রমাণ করে যে স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 4√ab দেওয়া আছে দেওয়া আছে 10a প্লাস sin a 10a প্লাস sin a সমান a এবং 10a মাইনাস এবং 10a মাইনাস sin a সমান b বাম পক্ষ দেওয়া আছে স্কয়ার মাইনাস b স্কয়ার এর মান 10 মাইনাস 10 প্লাস sin a এর মান 10a প্লাস sin a হোল স্কয়ার মাইনাস b এর মান
10 মাইনাস সাইন এ 10a মাইনাস সাইন এ। তাহলে 10 একে যদি আমরা a ধরি, সাইন একে ধরি যদি b ধরি, a প্লাস, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। একটা সূত্র আমরা শিখছি বীজগণিতে 4ab। মানে সূত্রটি হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সমান 4ab। a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সমান 4, a মানে 10a, b মানে sin a, 4ab। আমরা এটাকে লিখতে পারি 10 স্কয়ার a ইন্টু সাইন স্কয়ার a, কারণ স্কয়ার আর রুটে বাদ গেলে কি এই ব্যালেন্সটা থাকবে। স্কয়ার আর রুটে বাদ গেলে কি এই লাইন যে কথা, এই লাইন সেই কথা, অর্থাৎ ব্যালেন্সের কোনো পরিবর্তন হয়নি। 4 ইন্টু রুট ওভার 10 স্কয়ার a। সাইন স্কয়ার এর সূত্র হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা, 1 মাইনাস cos স্কয়ার থিটা। সাইন স্কয়ার এর সূত্র হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা। 4 ইনটু, আমরা গুণ করলে সাইন স্কয়ার থিটা 1 মাইনাস cos স্কয়ার থিটা, এখন গুণ করে দিই 10 স্কয়ার দ্বারা 1 কে গুণ করলে 10 স্কয়ার a, 10 স্কয়ার a মাইনাস 10 স্কয়ার দ্বারা cos স্কয়ার a গুণ করলে 10 স্কয়ার a ইনটু cos স্কয়ার a। 10 স্কয়ার a মাইনাস tan থিটা সূত্র হচ্ছে sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা ইনটু cos স্কয়ার a। cos স্কয়ার কাটা গেলে 4 ইনটু 10 স্কয়ার a মাইনাস sin স্কয়ার a থাকবে। একটু লক্ষ্য করি আমরা, 4 10 কে যদি a ধরি, sin কে যদি b ধরি, 10 স্কয়ার a মাইনাস sin স্কয়ার a মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার এর বীজগণিতের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। a প্লাস b, a প্লাস b ইনটু a মাইনাস b। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b। 4 10a প্লাস sin a মানে 10a প্লাস sin a, 10a প্লাস sin a মানে a, 10a মাইনাস sin a, 10a মাইনাস sin a মানে b, রাইট হ্যান্ড সাইড। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিও এই তো থাকলো। তোমরা লিখে একটু প্র্যাকটিস করবে, আশা করি তোমরা পারবে। যদি কোনো অঙ্ক সমস্যা থাকে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিবে, ইনশাআল্লাহ সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আবারও ধন্যবাদ সবাইকে।